আওয়ামী লীগের নতুন করে 2 দিনের কর্মসূচি প্রথম দিনে আজ রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা যে সহযোগী সংগঠন এবং মূল দলের নেতৃত্বে আমরা আবার রাজপথে অবস্থান নিব। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগেও আমরা কল্পনা করিনি। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন, আর আরেকটা টিম তারা বি টিম হিসাবে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন। তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিভিন্ন রকম, যেমন ধরেন সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি পরিবর্তন, এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে। এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা, নাহিদ, তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ, তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে কথা বলেছে, এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে? বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলা হবে না। প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো? কেন মনে হলো যে তাদের নির্বাচিত যে প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? এই যে সন্দেহের উদ্রেক হলো, এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তোবা হবে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছেন যে কনক সারোয়ার, অথবা এই যে আমাদের ইয়েরা আছেন, কি বলা যে পিনাকি দাদা আছেন, তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাতরা। সেখানে তাদের বক্তব্য, সার্জিসদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে, কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ, আসিফ, তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান। এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না। এখন সার্জিস আলমের এই বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যদি দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে, সেটা কি বিএনপি? অলরেডি বিএনপিকে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন। এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম বাকযুদ্ধ একটা লিমিটে ছিল, বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না, এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা। ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে। এখন কেন এই টানাপোড়েন, কেন এই দূরত্ব তৈরি হচ্ছে সেটা আসলে আমার কাছে বোধগম্য না। তবে একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে চান, নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয়। আবার আমরা যারা আছি যে এটা করে ফেলেন, সেটা করে ফেলেন, ওইটা করতে হবে, এটা করতে হবে, বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন, চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না। আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্ক শেষ করেন, কিন্তু সরকার বলছে না, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, সমতার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা মাছ পাঠাচ্ছি, ভারত আলু পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, আমরা আবার অনেক কিছু দিচ্ছি। তো এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি আর একজন আমজনতার যে মেন্টালিটি, সেটাতে বিভাজন হয়। তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করছে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং যেই
যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে যারা নিহত হয়েছেন এবং এই বিজয়ের মাসে যারা নিহত হয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার সহ এবং সকল মুক্তিযোদ্ধাদের এবং বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে, এটি বিজয়ের মাস আমাদের। আজকের এই দিনে একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই, যারা আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের রোড লেভেলের নেতৃবৃন্দ থেকে সর্বোচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে দিন শেষে আওয়ামী লীগই বিজয়ী হবে। আওয়ামী লীগের এই ঘোর কেটে যাবে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন এবং দিন শেষে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের সেবা করবেন। এটাই সত্য, এটাই বাস্তব, এর বাহিরে আর কোনো কথা নেই। কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষের সেবা করবেন। আপনি ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন, সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয়, বাট এই সমস্যা, এই অন্ধকার থাকে না। এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা 1971 সালে সৃষ্টি হয়েছিল, 75-এ সৃষ্টি হয়েছিল, 90-এ সৃষ্টি হয়েছিল, 111-এ সৃষ্টি হয়েছিল। কোনো সমস্যা কি ছিল? কোনো সমস্যাই থাকে নাই, এই সমস্যাটিও থাকবে না। যারা হয়তো অনেকে বিচলিত, অনেকে হয়তো মনক্ষুণ্ণ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এটি মনোবল হারানোর কিছুই নেই। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, বিজয় আমাদের সুনিশ্চিত হবে। এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছি। আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশে মৌলবাদ এবং ইউনুসকে আর সমর্থন করবে না।